আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই বছরের যোগিন একাদশী ব্রত কবে পালন করতে হবে? 10 জুলাই শুক্রবারে নাকি 11 জুলাই শনিবারে ব্রত পালন করতে হবে? এবং এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং এই একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমরা হয়তো অনেকেই দ্বিধায় আছি যে কবে একাদশী ব্রত পালন করব, যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিন একাদশী ব্রত 2026 সালের 10 জুলাই নাকি 11 জুলাই পালন করব, সেই বিষয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব যে সকল স্থানে 10 জুলাই শুক্রবারে এই একাদশী ব্রত পালন করতে হবে। সেই সকল স্থানগুলো হচ্ছে ইউরোপের স্পেনে, পর্তুগালে, পশ্চিম আফ্রিকার মালিতে, নাইজেরিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, সাউথ আফ্রিকা, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরুসহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানগুলোতে এই যোগিন একাদশী ব্রত 11 জুলাই শনিবারে পালন করতে হবে, সেই সকল স্থানগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড সহ এশিয়া মহাদেশের সকল দেশে, দুবাই সহ আরব আমিরাতে, বাহরাইন, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন, পর্তুগাল ব্যতীত ইউরোপের সকল দেশে, পূর্ব আফ্রিকার সেশেলস, মরিশাস, মিশর, লিবিয়া, সুদান, ইথিওপিয়া, উগান্ডা, সার্বিয়া, ইরাক, তাজিকিস্তান এবং তুরস্কে। তো ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনারা যারা ভারত এবং বাংলাদেশে অবস্থান করছেন তারা অবশ্যই এই যোগিন একাদশী ব্রত 11 জুলাই শনিবারে পালন করবেন। ভারত বাংলাদেশের ক্ষেত্রে, ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে সকলেই 11 জুলাই শনিবারে এই যোগিন একাদশী ব্রত পালন করবেন। তো এই যোগিন একাদশী ব্রতের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, পঞ্চ রবিশস্য বর্জন করবেন এবং অবশ্যই এই দিন শুধুমাত্র ফলমূল, দুধ আহার করে আপনারা এই যোগিন একাদশী ব্রত পালন করবেন। যদি সম্ভব হয় আপনারা নির্জল উপবাস ব্রত পালন করতে পারেন, কিন্তু অসম্ভব হলে সেক্ষেত্রে আপনারা ফলমূল, দুধ আহার করে, জল আহার করে এই যোগিন একাদশী ব্রত পালন করবেন। এবং এই একাদশীর দিন অবশ্যই বেশি করে হরিনাম জপ করবেন। আমরা মিনিমাম 25 মালা এই একাদশীতে জপ করতে হয়। শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে সকল ভক্তদের এই একাদশী তিথিগুলোতে 25 মালা হরিনাম জপ করার কথা বলে দিয়েছেন। তো আপনারা অবশ্যই যদি সম্ভব হয় 25 মালা হরিনাম জপ করবেন, অথবা অন্ততপক্ষে 16 মালা হলেও এই যোগিন একাদশী ব্রতগুলোতে হরিনাম জপ করবেন। এবং এই দিন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন, মঙ্গলারতি করবেন এবং বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করবেন। তুলসী মহারানী প্রদক্ষিণ করতে পারেন, তুলসী আরতি করতে পারেন এবং ভগবানের শ্রীমন্দির প্রদক্ষিণ করতে পারেন। তো এখন আমরা যোগিন একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মবিবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী এবং মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। এই একাদশী ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্তই আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলে অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্তই রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্তই ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা
মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্তই অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্রচিত্র মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী একাদশী ব্রতের কথা বলছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্তই আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই একাদশী ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই একাদশী ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। আপনারা এই যোগিনী একাদশী ব্রতের দিন অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। এখন আমরা আলোচনা করব এই যোগিনী একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে যোগিনী একাদশী ব্রত 11ই জুলাই, ভারতের পশ্চিমবঙ্গে যোগিনী একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি অর্থাৎ 12ই জুলাই পালন হবে। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী 4:59 থেকে 9:25 পর্যন্ত, বৃন্দাবনে পালনের সময় 5:31 থেকে 10:07 পর্যন্ত, শিলং সহ মেঘালয়ে পালনের সময় 4:39 থেকে 9:11 পর্যন্ত, গৌহাটি অসমে পালনের সময় 4:38 থেকে 9:11 পর্যন্ত, আগরতলা ত্রিপুরায় পালনের সময় 4:45 থেকে 9:15 পর্যন্ত, বাংলাদেশে যোগিনী একাদশী ব্রতের পরদিন পালনের সময় 5:25 থেকে 9:44 পর্যন্ত, শ্রীলঙ্কায় পালনের সময় 6:01 থেকে 10:11 পর্যন্ত, ভুটানে পালনের সময় 5:14 থেকে 9:49 পর্যন্ত, মায়ানমারে পালনের সময় 5:33 থেকে 9:58 পর্যন্ত, মালয়েশিয়াতে পালনের সময় 7:10 থেকে 11:15 পর্যন্ত, সিঙ্গাপুরে পালনের সময় 7:04 থেকে 11:08 পর্যন্ত, ভিয়েতনামে পালনের সময় 5:22 থেকে 9:49 পর্যন্ত, জাপানে পালনের সময় 4:34 থেকে 5:36 পর্যন্ত, দক্ষিণ কোরিয়াতে পালনের সময় 5:20 থেকে 5:36 পর্যন্ত, চীনে পালনের সময় 4:55 থেকে 9:51 পর্যন্ত, অস্ট্রেলিয়াতে পালনের সময় 7:10 থেকে 10:29 পর্যন্ত, দুবাই সহ আবুধাবিতে পালনের সময় 5:41 থেকে 10:08 পর্যন্ত, সৌদি আরবে পালনের সময় 5:11 থেকে 9:43 পর্যন্ত, বাহরাইনে পালনের সময় 4:53 থেকে 9:26 পর্যন্ত, কুয়েতে পালনের সময় 4:56 থেকে 9:34 পর্যন্ত, কাতারে পালনের সময় 4:51 থেকে 9:23 পর্যন্ত, লন্ডনে পালনের সময় 4:57 থেকে 10:23 পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 10 জুলাই একাদশী পরদিন পালনের সময় 5:34 থেকে 10:32 পর্যন্ত,
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পরদিন পালনের সময় 5:52 থেকে 10:46 পর্যন্ত, কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় 10 জুলাই একাদশী পরদিন পালনের সময় 5:02 থেকে 10:37 পর্যন্ত। তো এই হচ্ছে যোগিনী একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি। আপনারা সকলে অবশ্যই নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। ভারত বাংলাদেশে এই যোগিনী একাদশী ব্রত এই বছর 11ই জুলাই শনিবারে পালিত হবে। আপনারা সকলে অবশ্যই এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ।